হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প বলার জন্য। আমার বড় বুবু খালাতো বোন, তার ছোট্ট একটা সিমসাম সংসার। দুলাভাই চাকরি করে, এগ্রিকালচার ডিপার্টমেন্টের বড় হেড, আর 3টা ছেলে মেয়েকে নিয়ে বুবুর সংসার। মেয়েটাকে বিয়ে দিয়েছে একজন আর্মি অফিসারের সাথে, 2টো ছেলে। তো বুবুর এই টিম টাউন সংসারের মধ্যে ছেলে মেয়েগুলোকে নিয়ে খুব আনন্দে সুখেই ছিল। বুবু কিন্তু খাওয়া দাওয়ার কোনো কিছু বাঁচত না, সব খেত। গরুর মাংস তো ছাড়তেই পারতো না, তেল চর্বি কোনো কিছুই মানত না। বিশাল মোটা হয়ে গিয়েছিল। সবাই বলতাম, বুবু তুমি এইভাবে মোটা হয়ে যাচ্ছ, দেখতে খুব খারাপ লাগছে। দুলাভাই মাঝে মাঝে রাগ হতো যে আসো তুমি রাতের বেলায় রুটি খাও, ভাত খেও না। কিন্তু তার ভাত না হলে চলবেই না, সে রাতে দিনে শুধু ভাত। বড় ছেলেটাকে ইন্ডিয়ায় লেখাপড়া করার জন্য পাঠালো। যখন বড় ছেলেটা গাড়িতে উঠে রওনা দেয়, তখন বুবু ঠায় দাঁড়িয়ে ছেলেটার দিকে তাকিয়ে থাকে। ছেলেটাও মায়ের দিকে তাকিয়ে থাকে। বুবুর হাতে এটাই চিন্তা হচ্ছিল, এই যে আমার ছেলে চলে গেল, এটাই আমার ছেলের সাথে শেষ দেখা, হয়তো আর দেখা হবে না। বুবু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডাক্তাররা দেখে বলল ওনার হার্টের সমস্যা, চিকিৎসা চলছিল। তো বাড়িতে বুবু সারাদিন এই কাজ ওই কাজ করে, আর ছেলের খোঁজ খবর নেয়, মেয়ের ছোট ছেলের খোঁজ খবর নেয়। তো একদিন বুবু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু বোঝা যায় না। বুবু খালি মেইন গেটের বাইরে যায় আর ভিতরে ঢুকে, বাইরে যায় ভিতরে ঢুকে, মনে হয় কার যেন অপেক্ষা করছে। দরজার কাছে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর আবার ছুটে আসে, এই ঘর ওই ঘর দৌড়ে বেড়ায়, আবার দরজার কাছে। বন্ধের দিন দুলাভাই বলল, কি হয়েছে তোমার, কেন এমন করছো, ডাক্তারের কাছে যাব? বললো না, কাউকেই লাগবে না। মেয়েকে খবর দিল, মেয়ে ছুটে আসলো, কি হয়েছে মা? না, সবাই ছুটে আসলো, ঘর ভরা লোক জনে ভর্তি, অন্যান্য ভাই বোন সবাই বসে আছে। গেটের কাছে থেকে তাকে কিছুতেই নিয়ে আসা যায় না। দাঁড়িয়ে থাকতে হঠাৎ করে ঘরে আসলো, একটা চিৎকার দিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। তারপর অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালে ছুটল। হাসপাতালে যাওয়ার পর হাসপাতালে ডাক্তার, কর্তব্যরত চিকিৎসক বলল সে মারা গেছে। সংবাদ পেয়ে বড় ছেলে ছুটে আসে, কিন্তু তার আগে তার মাকে দাফন করা হয়ে গেছে। তারপর বড় ছেলের মনটা খুব ভেঙে যায়। সে তখন লেখাপড়া শেষ করে অস্ট্রেলিয়ায় চলে যায়, সেখানে একটা চাকরি নেয়। ফিরে আসলে তার বাবা তাকে বিয়ে দেয়। তারপর সে তার ছোট ভাইটাকে নিয়ে চলে যায়। 2 ভাই অস্ট্রেলিয়ায় থাকে, বোনটা বাংলাদেশে থাকে। তার বাবারও বয়স হয়ে যায়, রিটায়ার্ড হয়ে যায়। পরে ধীরে সুস্থে একটা বিয়ে করলেন, সেখানে সংসার করলেন, আবার এক জায়গায় চাকরি করলেন। এক সময় উনি স্ট্রোক করেন। 2টো স্ট্রোক পর হয়ে যাওয়াতে তিনি এক পাশ অবশ হয়ে যায়, চলাফেরা খুব কম করতেন, কথা খুব কম বলতেন। একদিন তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এর থেকে বোঝা যায় মৃত্যুর স্বাদ প্রত্যেককেই নিতে হবে, মৃত্যুর হাত থেকে কারো রেহাই নাই। কাজেই পরকালে আমরা যেন সুখে থাকতে পারি, সেই জন্য নামাজ, জাকাত, নেক আমল এগুলো আমাদের করতেই হবে। নামাজ কায়েম করতে হবে 5 ওয়াক্ত, আর রোজা তো রাখতেই হবে, নিয়মিত জাকাত দিতে হবে। তা না হলে পরকালে আমরা কি নিয়ে যাব? খালি হাতে তো যাওয়া যাবে না। তাই বলছি, সবাই রোজা রাখুন, নামাজ কায়েম করুন, জাকাত দিন, নেক আমল যেন হয় তার ব্যবস্থা করুন, যেন আপনাদের আমলটা ভারী থাকে। আজ এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।